নেতানিয়াহু হ্যাঁ হ্যাঁ কামটা করলো কি রে? মার্কেটে মার্কেট করতে গেল গরু। হ্যাঁ এই গরুর কনফিডেন্স দেখে মনে হচ্ছে পুরো মার্কেটটাই সে মার্কেট করে নিয়ে যাবে। মানে এই গরুর কনফিডেন্স দেখে আমি হতাশ, কারণ এখন পর্যন্ত আমি মার্কেটে একা যেতে ভয় পাই। আপনি তো সেল সেলায় বেচতে যাবেন, আর সেইখানে গরু একাই গেছে মার্কেট করার জন্য। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ নাসির ভাই। চলো আজকে তোমাদেরকে কিছু পুংটা গরু এবং পুংটা মালিকদেরকে দেখাই। আচ্ছা, একটা গরুর ভিতরে এত ট্যালেন্ট, তাহলে এর মালিকের ভিতরে না জানি কত ট্যালেন্ট। তো এই মালিকের প্রসঙ্গটা একটু পরে নিয়ে আসতেছি। তারপরে এই গরুটা গেছে চিকিৎসা করার জন্য হসপিটালে। বুঝতে পারতেছি জিনিসটা, মানে এখন পর্যন্ত আমি হসপিটালে যেতে ভয় পাই, আর এই গরুটা চিকিৎসা করানোর জন্য হসপিটালে চলে গেছে। মানে কি পরিমাণে ট্যালেন্ট। এবার আসা যাক গরুর মালিকদের প্রসঙ্গে। এবার কোরবানির অপেক্ষায় ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ এই গরুটার চুলের স্টাইল এবং গায়ের কালারের কারণে কিছুটা ডোনাল্ড ট্রাম্পের মতোই লাগতেছে। তাও সত্য। আবার একটা গরু দেখলাম, সেটার নাম দেখলাম নরেন্দ্র মোদী। এই গরুটার দাড়ি থাকার কারণে নরেন্দ্র মোদী নাম রাখা হয়েছে। শাকিব খান, আরে দেখি ডিপজল কাকাও আছে। মানে বাংলাদেশে মানুষ যে কি পরিমাণে পুংটা, মানে এগুলা না দেখলে কেউ বিশ্বাসই করতো না যে ভিতরে ভিতরে এতটা পুংটা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে আরো আছে মেসি, রোনালদো, আরো বিভিন্ন ধরনের আছে, সেগুলোর চেহারার সাথে তেমন একটা মিল খুঁজে পাইনি, তাই সেগুলো নিয়ে আলোচনা করলাম না। তবে এত সব প্রাণী থাকা সত্ত্বে একটা প্রাণীর খুব মিস করতেছি, আর সেটা হচ্ছে পরিমণি। হ্যাঁ তার মতো সুন্দরী হয়তোবা কাউকে পায়নি, যার কারণে তার নামটা রাখেনি। কেসটা তুমি ধরেই ফেলেছো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর এরকম রোস্টিং ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন।